নমস্কার, আমি আরজি। আর এর আগের এপিসোডটা আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, যেখানে আমি বলেছিলাম বাদামতলা বলে যে জায়গাটি রয়েছে সেখানে একটি ঘটনা ঘটে এবং খুব মর্মান্তিক একটি ঘটনা, যার কারণে যেই ছেলেটির সাথে ঘটনাটি ঘটে ও রীতিমতো মানসিক ও শারীরিক দিক থেকে খুবই ভেঙে পড়ে এবং একটা সময় আসে যখন ও হেঁটে চলে বেড়াতে পারতো না। তো যাই হোক, তখন আমি আপনাদের বলেছিলাম এই ঘটনাটার ক্লাইম্যাক্স আমি আপনাদেরকে শোনাতে পারবো না, কারণ সেই সময় আমি ঘটনার পুরো ব্যাপারটা জানতে পারিনি। যতটা ঘটেছিল এবং যার কাছ থেকে আমি জেনেছিলাম সে আমায় যতটুকু জানিয়েছিল সেটাই আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গতবারের ভিডিওর স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। যারা দেখেননি তারা আই বাটন প্রেস করে দেখতে পারেন, কিংবা ডেসক্রিপশানেও আমি তার লিঙ্ক দিয়ে দেবো। একবার গিয়ে ভিডিওটা শুনে নেবেন, না হলে আপনারা বুঝবেন না এর আগের ঘটনায় কী হয়েছিল। তবু আমি একবার বলে রাখছি এখানে, যেই ছেলেটির সাথে ঘটনাটি ঘটেছিল তার ঘটার পেছনের যে রহস্য ছিল সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এবং বাদামতলার যেই জায়গায় এই ঘটনাটি ঘটে সেখানে একটি বাড়ি ছিল এবং সেই বাড়িটার একটা বদনাম ছিল এবং কেউ সেখানে খুব একটা যেতও না, এবং রাত্রিবেলা সেই বাড়িটার আশেপাশেও কেউ থাকতো না। সেখানকার মানুষজনদের ধারণা ছিল ওই বাড়িটার মধ্যে কিছু একটা আছে এবং কোনো কারণে হয়তো ওই বাড়িটা এরকম পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। তো যেই ছেলেটির সাথে ঘটনাটি ঘটে, ওরা একবার কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করে একটা পিকনিক করবে এবং ও মনে করে যে ওই বাড়িটায় গিয়ে যদি পিকনিক করা হয় তাহলে হয়তো পিকনিকটা ভালো হবে। কিন্তু ওর সাথে আরও যেসব বন্ধুরা ছিল কেউই ওই বাড়িটায় যেতে রাজি হয়নি এবং শুধুমাত্র ওই গেছিল এবং ও একটা চ্যালেঞ্জ নিয়ে গেছিল যে ও গিয়ে দেখাতে পারবে যে এই বাড়িতে কিছু নেই, এখানে যেই জিনিসগুলো ঘটছে সেগুলো একটা কুসংস্কার। তো যাই হোক, ও একদিন রাতে ওখানে যায় এবং পরদিন সকালবেলা ওকে ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং তারপর থেকেই ঘটে ওর সাথে এইসব ঘটনা। ও শারীরিক ও মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবং কথা বলা বন্ধ হয়ে যায়। আমি এর আগের ঘটনা আপনাদের সবই বলেছি। তো আজকে আমি এখানে শোনাবো এর পরের ঘটনাটা, যেটা আমি কিছুদিন আগেই শুনেছিলাম। তো আমি যার কাছ থেকে শুনেছিলাম সে এই ছেলেটির বাড়ির কাছেই থাকে। তো একদিন আমার সাথে দেখা হয়, কিছুদিন আগেই আমার সাথে দেখা হয়েছিল। তখন আমি ব্যাপারটা জানতে চাইলাম যে ওই ছেলেটি কেমন আছে এবং ও পুরো ব্যাপারটা বলতে পারবে কিনা। তো তখন ওই ভদ্রলোক আমায় বলেন যে হ্যাঁ, এই ঘটনাটা উনি জেনে এসছেন, উনি আমায় একটু সময় করে জানাবেন। তো একদিন উনি আমার বাড়ি আসে এবং ঘটনাটি আমার সাথে শেয়ার করে। তো ওটাই এখন আমি আপনাদেরকে শোনাবো। তো এর আগের পার্টটায় যেটুকু আমি বলেছিলাম সেখানে বলেছিলাম যে এই ঘটনাগুলো ঘটে, যে ও রাত্রে কী এমন দেখলো ওই বাড়িটার মধ্যে যে ও এরকম মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়তে থাকলো এবং ও স্বপ্নে দেখতো কেউ ওকে মারতে আসছে, কেউ যেন ওর গলা টিপে ধরছে, এরকম বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতো। তো যাই হোক, এই ঘটনার আসল যে পার্টটি, সেই পার্টটি যিনি আমার সাথে শেয়ার করেছেন উনি কিছুদিন আগে শুনিয়েছেন এবং এই ছেলেটি নিজেই জানিয়েছে ছেলেটি এখন যথেষ্ট ভালো রয়েছে। ও এখন কথাও বলতে পারে এবং হাঁটাচলা করতেই পারে। তো ও বলতে শুরু করলো যে ও যখন রাত্রিবেলা ওই বাড়িতে যায়, প্রায় 12টা-1টা বাজে, তখন কিছু অস্বাভাবিক জিনিস ওর সাথে ঘটতে থাকে এবং ও সেগুলো ঠিকঠাক বুঝতে পারেনি যে কি হচ্ছে ওর সাথে। ও প্রথমেই বলে যে ও যখন চ্যালেঞ্জ নিয়ে যায় ওই বাড়িতে, ও একটা জায়গায় গিয়ে, মানে যেহেতু বাড়িটা এমনি ওরকম একটা পরিত্যক্ত বাড়ি, বুঝতেই পারছেন এত বছরের একটা ভাঙাচোরা বাড়ি, সেখানে টিকটিকি গিরগিটি এসবের বাসা বলতে পারেন, আর কিছুই নেই। তো ওরও ওরকমই কিছু মনে হয়েছিল যে প্রথম যেন ওরকম কিছু শব্দ আসছে আর এরকম কিছু মনে হচ্ছে ওর পায়ের ওপর থেকে কোনো টিকটিকি বা গিরগিটি হেঁটে চলে গেল। তো সেই কারণে ও প্রথমেই গিয়ে একটা জায়গা খোঁজে যেখানে ও রাত্রে শোবে আর কি, থাকবে। তো ও সেরকম কিছু নিয়ে যায়নি ওর সাথে, একটা জলের বোতল আর ওর মোবাইল ফোনটা ওর সাথে ছিল। তো যখন রাত্রি 12টা-1টা বাজে, তখন ওর মনে হতে লাগলো যে কেউ যেন ওখানে রয়েছে এবং হাঁটছে ওই ঘরটার মধ্যে। তো প্রথমেও ওর মোবাইল ফোনের যে টর্চ ছিল সেটা নিয়ে দেখার চেষ্টা করে, দেখছে কিছুই নেই, বাড়িটা ফাঁকা। এবং ওই দেওয়ালে, আমি যা প্রথমে বললাম, দেওয়ালের গায়ে টিকটিকি গিরগিটি ওসব দৌড়াদৌড়ি করছে। তো ওগুলো কোনো ব্যাপার না, ও ব্যাপারটা ইগনোর করে দেয়। এবং আরও যখন রাত বাড়তে থাকে তখন ওই ঘরের মধ্যে কিছু অদ্ভুত গন্ধ আসে এবং ও বললো যখন প্রথম সেই গন্ধগুলো অনুভব করে তখন যেন ওর একটা আলাদা নেশা নেশা অনুভূতি হচ্ছিল, কিছুর একটা উপস্থিতি, এরকম কিছু একটা ওর সাথে ঘটতে থাকে ওখানে। ও ঠিক ডেসক্রাইব করতে পারছে না যে ওর সাথে কি হচ্ছিল। এবং তখন ও উঠে একটু পায়চারি করে যে কেউ আছে নাকি, কেউ ওর সাথে কোনো মজা করছে নাকি ওখানে। কিন্তু দেখছে আশেপাশে সবই ফাঁকা। তো আমি প্রথমেই বলেছিলাম আপনাদের এর আগের পার্টটায় যে এই বাড়িটা যেখানে রয়েছে সেই জায়গাটা এমনিই ফাঁকা,
খুব নির্জন জায়গা, সেখানে খুব একটা যায় না। তো বড় রাস্তা বলতেও সেখান থেকে অনেকটাই দূর, এবং খুব একটা গাড়ির আওয়াজ বা কিছু ওরকম কিছুও সেখানে আসে না। সেই কারণে টুকটাক যদি কোনো শব্দ আসে সেটা একদম পরিষ্কারভাবেই শোনা যায়। তো যাই হোক, ও এরকম কোনো শব্দই পায়নি এবং আশেপাশে কেউই নেই। এবার তখন কেউ বোঝেও নি যে ওই বাড়ির ভেতর কেউ রয়েছে বা কিছু, কেই বা বুঝবে। এমনি ওরা চ্যালেঞ্জ করে গেছে। অত রাত্রিবেলা যদি লুকিয়ে একটা ছেলে ওরকম ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে কেউই বুঝতে পারবে না, এমনি ওখানে নির্জন জায়গা। তো উঠে এরকম ও অনেক কিছু দেখার চেষ্টা করলো, কিন্তু দেখলো কেউই নেই। তো ও তখন কিছুটা জল খেলো, ও যে সাথে করে জল নিয়ে গেছিলো জলের বোতলে, সেখান থেকে কিছুটা জল খেয়ে ও আবার ওখানে বসলো। এবার দেখুন, অত রাত্রিবেলা ওরকম একটা জায়গায় থাকা, কারোরই ঘুম আসবে না, সে যত বড়ই বীর পুরুষ হোক আর পালোয়ান হোক, যেই হোক। তো ও একটা চ্যালেঞ্জ নিয়ে যেহেতু বেরিয়েছে, সে কারণে ও ঘুমোতেও পারবে না, কারণ ও বলেছে যে আমি সারা রাত ওখানে দেখবো কি হয় না হয়। এবং ওই গন্ধটা যখন ওর নাকে আসছিল, ও তখন উঠে গিয়ে দেখার চেষ্টা করে এবং কিছুই দেখতে পায়নি। এবং তখন ওর যেন খুব অস্বস্তি হচ্ছিল। আমি প্রথমেই বলেছি, ও বলেছিল যে ওর একটা নেশা নেশা অনুভব হচ্ছে। তো তবুও ও একটু জল টল মুখে মুখে দিয়ে একটু ধাতস্থ হয় আর কি। তো ঠিক সেই সময় ও যেন শুনতে পায় যে কেউ একটা ঝাঁপিয়ে পড়লো। এবং ভাবতে পারছেন, ওরকম এলাকা যেখানে কেউ নেই, আশেপাশে কোনো গাছও নেই যে বড় যে ভেঙে পড়বে বা কিছু। তো ও তখন একটু ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ও মোবাইল ফোনের লাইটটা অন করে দেখছে আশেপাশে কিছুই নেই। এবং পাশে যে ভাঙা দরজাটা ছিল সেখান থেকে যেন মনে হচ্ছে কেউ যেন আড়ালে ওকে দেখছে। তো ও মোবাইল ফোনের টর্চটা ওইদিকে ফেলে দেখছে কেউ নেই, মনে হলো যেন কেউ ক্রস করলো। এবং ও দু একবার আওয়াজও দেয় যে কেউ কি আছে নাকি ওখানে, কেউ ইয়ার্কি মারছে নাকি। তো দেখছে কেউই নেই। এবার ও কী করেছে, ও উঠে গিয়ে ওই যে দরজাটা, ভাঙা দরজা, এমনি তো বন্ধ করা যাবে না, খিল ছিটকিনি কিছুই নেই। তো ও একটা ইট নিয়ে দরজাটাকে আড়াল করে ওখানে রেখেছে। এবং যখন ফিরছে তখন দেখছে ও যেখানে বসেছিল ঠিক তার পাশেই কেউ একজন বসে রয়েছে। এবং যেহেতু অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না, ও সাথে সাথে মোবাইল ফোনের টর্চটা ওখানে ফেলায়। তখন দেখছে অদ্ভুত একটা ছায়া মূর্তি ঠিক ওর পেছন দিক থেকে ছায়া আসছে। ভাবুন একবার, ও কিন্তু দেখতে পাচ্ছে না, দেখছে একটা ছায়া, সেটা ওর এই মোবাইলের টর্চের আলোয় রিফ্লেক্ট করেছে দেওয়ালে। সেখানে মনে হচ্ছে কেউ যেন গলায় দড়ি দিয়ে ঝুলছে। এবং ও ভাবছে যে এইটা কি, এটা অদ্ভুত কিছু একটা, ভাবতেই পারছেন এরকম সামনে যদি একটা জিনিস থাকে। যে এইমাত্র ও দেখলো যে কেউ একজন বসে রয়েছে ওখানে, আর সাথে সাথে আলোটা ওইদিকে ফেলতেই ও দেখছে ওরকম একটা দৃশ্য যে কারোর ছায়া, এবং সেটা গলায় দড়ি দেওয়া, গলায় দড়ি দিয়ে কেউ ঝুললে ঠিক সে যেরকম ছায়া দেখা যাবে ঠিক ওরকম একটা ছায়া। এবং সাথে সাথে আবার পিছন ফিরে দেখছে কেউ নেই। এইটা দেখার পর ও খুবই ঘাবড়ে যায়। এবং ও যখন দরজাটাকে ইটটা সরিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, তখন দেখছে দরজাটা আপনি বন্ধ হয়ে গেছে। এবং ও অনেক রকমভাবে চেষ্টা করেছিল দরজাটা খোলার, কিন্তু কোনো রকমভাবে দরজাটা ও খুলতে পারেনি। ঠিক সেই সময় ও দেখছে উল্টো দিকের যে একটা ভাঙা জানলা ছিল, সেই জানলার থেকে কোনো কুকুর বা কিছু ঝাঁপিয়ে পড়লো। এতক্ষণ ধরে ওইখানে কেউই ছিল না, এতদিন ধরে ওইখানে ওরমভাবে যে বাড়িটা পড়ে রয়েছে, দেখুন একটা কুকুর বা কিছু থাকলে তো ওখানে তার একটা সাইন তো পাওয়া যাবে যে এখানে কোনো কুকুর বা শেয়াল ঠেয়াল কিছু ওইসব এসে থাকে। ওরকম কোনো সাইন ওখানে নেই, আর মাঝের মধ্যেই সেই অদ্ভুত গন্ধটাও নাকে পাচ্ছে। তো এইটা দেখার পর ও তো রীতিমতো তখন ঘাবড়ে যায়, এবং ও তখন চ্যালেঞ্জ এসব মাথার উপর থেকে বেরিয়ে গেছে। ও তখন ভাবছে কতক্ষণে দরজা খুলে বেরোবো। ঠিক সেই সময় থেকেই শুরু হয় অদ্ভুত ধরনের একটা কান্নার স্বর, যেন মনে হচ্ছে ওই ঘরে কাউকে বেঁধে রাখা হয়েছে, কাউকে মারধর করা হচ্ছে এবং সে সাহায্য চাইছে। এবং ও জানায় এইটা শুনতে শুনতে ওর আর কিছু খেয়াল নেই। তারপরেই ও অজ্ঞান হয়ে যায়, এবং তার পরের ঘটনাগুলো আপনারা আগের পার্টে শুনেছিলেন। তো যাই হোক, এই ব্যাপারটা কেন ঘটেছিল, কী নিয়ে ঘটেছিল, সেটা ওখানকার কেউই জানে না। এবং যারা ওইদিকে থাকে তারা অনেক রকমভাবে জানার চেষ্টা করেছিল, কিন্তু এই ব্যাপারটা এতটাই একটা গভীর জায়গায় চলে গেছিল, সেই কারণে ওখানে আর কেউ যাওয়ার চেষ্টা করেওনি। এবং ওই বাড়িটা ঠিক ওরকমভাবেই পড়ে রয়েছে, আগাছা জন্মে রয়েছে এবং ওরকমই ভাঙাচোরা অবস্থায়। তো যাই হোক, এই একটা রোমহর্ষক ঘটনা, এবং এই ঘটনাটা ওর সাথে ঘটার পরে কি ঘটেছিল সেটা আপনারা প্রত্যেকেই এর আগের ঘটনায় শুনেছিলেন। তো যাক, ছেলেটা কোনোরকমভাবে সেই যাত্রায় বেঁচে যায়, কারণ ও বলেছে সেই জিনিসগুলো এতটা বড় প্রভাব ফেলেছিল ওর মনে যে স্বপ্নতেও ও দেখতে পাচ্ছিল সেই একই জিনিস, সেই একই কান্নার স্বর, এবং কেউ ওকে মারতে আসছে। তো এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর ছেলেটা এখন অনেকটা রিকভার করেছে এবং অনেকটাই সুস্থ আছে। তো বন্ধুরা, এই ছিল একটা ঘটনা
ঘটনাটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কাছেও এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের শেয়ার করুন, আমাদেরকে মেল করুন, নিজেদের গল্প ফোনে রেকর্ড করে আমাদেরকে পাঠান। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।